মেজবান্ডাল যে বাজে ফান্ড গেতুন ওই জাহাজ তহবিলতুন 40,000 গো টাকা আসামির রইয়ে দিকে আসামির ওই আয় কাম 20,000 টাকা দিয়ে গোতাল গার বাইন দিই তারপরে ওই 19,000 টাকা দিয়ে গরু লই ইবে 10 দিন ধরে লাহি 25,000 টাকা বিক্রি করে ফেলাই তারপরে আবার আই 20,000 টাকা লই এখন আর গরু 50,000 টাকা এর মিল দিয়ার জন্য চাই গিয়ে বলে আয় এখন ওই গরু লইয়ের আয় বেশি মানে পরিবর্তন আয় নিজেও হারে আর স্বামীও হারিয়ে আয় এখান সুখ শান্তি করে মানে গরু বলে উন্নতি করে এখন চলে এর মে যাইছো বহুত এমনিতে আলাদা আরও বহুত মোহাম্মদ কামাল উদ্দিন পশ্চিম ডাউয়া গাউছিয়া হক কমিটির সভাপতি আই জিওলক মাইকবান্ডারে ট্রাস্ট তুন ট্র্যাক্টর গাম পাই ট্র্যাক্টর গাম দিয়ে আই নিজেও কিছু জবিন শ্বাস গজি মা অন্যজনেরও শ্বাস করি আই কিছু স্বাবলম্বী হই ইয়েন তুন আই এ আই দিয়ে আর পরিবার পরিজন লইরা আই মোটামুটি স্বাবলম্বীভাবে চলি আমি উপকৃত হই আমি আগে বর্গ শ্বাস করতাম আর মণিপুর মেহরবানি আল্লাহর রহমতে আমি সামনে আরও কিছু হেড বাস হবেলাই চিন্তা ভাবনা করি আর মণিপুর যদি দয়া থাকে আমি আরও স্বাবলম্বী হইম আরও শক্তিশালী হইম আর মণিপুর দয়া
আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কাউসার বিবি। আমি জামগাঁও কমিটির ইদিস মেজবান্ডারি ওনার মেয়ে। আমার শুরু থেকে লাস্ট পর্যন্ত এসএসসি পরীক্ষা বর্তমানে 2005 সালে দিয়েছিলাম। এরপরে আমার বিয়ে হয়ে গেছিল। আমার শ্বশুর বাড়ি ছিল পাতিয়াবাতের ওখানে, হাটাজারি থানা পড়ছে। ওনার সাথে বিয়ে হওয়ার পরে মানে কি 2 বছর সংসার হয়েছিল। এরপরে আমার একটা বাচ্চা মেয়ে হয়। এর মেয়ে হওয়ার পরে আবার ওর হঠাৎ করে রমজান মাসে অসুস্থ ছিল। তো এরপর উনি ওখান থেকে আইসিতে নেমে আসার পরে মারা যান। ফন্ড থেকে আমাকে টাকা দেওয়া হয়েছিল যে আমি একটা কাজ জানি, ওটা আমিও ওনাদেরকে বলছিলাম। বলার পরে ওনারা আমাকে সহযোগিতা করছে, মেশিন কেনার জন্য কিছু টাকা দিছে। এরপর আমি মেশিন কিনে আমার কাজ আমি আরম্ভ করি। আরম্ভ করার পরে আমি এই কাজটা করে মাসে হয়তো 2000 টাকাও পাই, 3000 টাকাও পাই, অনেক সময় 4000 টাকা হয়। সিজন অনুযায়ী হলে আমি 10-12 হাজার টাকা ইনকাম করি। এখন এইটা দিয়ে আমার মেয়ের এখন দিন দিন বড় হচ্ছে বা ওর খরচাটা বাড়তেছে। আমার নিজের খরচ, আমার ফ্যামিলি খরচ এটা মোটামুটি চলে। এখন আমার উদ্দেশ্য ছিল যে মানে কি এই জিনিসটা আমি আরও বড় করে বা করব, বা মেজবান্ডারি শরীফে যারা আমার মতো মেয়ে আছে যুবক, বা তাদেরকে কাজ শিখিয়ে তাদেরকে নিয়ে আমি বড় করে কাজ করে বা মেজবান্ডারি শরীফের একটা নাম দিয়ে মানে কি ওই উদ্দেশ্যটা আমার আছে বা আমি করব, ওটা আমার উদ্দেশ্য ছিল। আপনারা যে মেজবান্ডারি শরীফের হযরত গাউসুল আজম মেজবান্ডারির উদ্দেশ্যে আমি এখন যতটুকু উপরে উঠছি বা উঠতেছি, এটা আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং আমার অনুরোধ যে উনি আমাকে আরও যদি দোয়া করে আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি মতো উনি আমাকে অবশ্যই ফিরে তাকাবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।